শ্রমিক কর্মঠাত আসবে দেশে নবপ্রভাত। আমরা এই যাত্রার সারথি হয়ে স্টেশন মাস্টার কর্মচারী ইউনিয়ন এই বাংলাদেশ বিনির্মাণ গড়ার দায়িত্ব নিয়ে কাজ করে যাচ্ছি। আপনারা জানেন যে আজকের প্রতিবাদের প্রধান বিষয় হচ্ছে সুস্থ শ্রমিক কর্মঠাত। আমরা বাংলাদেশ রেলওয়েতে খুবই এক ধরনের আনন্যাচারাল পরিবেশে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সুস্থ থাকাটা অত্যন্ত কঠিন। আমাদের এই চাকরি জীবনে আমাদের সাপ্তাহিক কোনো ছুটি নাই, আমাদের ঈদ পূজা পার্বণ নাই। আমাদের দুনিয়ার সকল মানুষ যখন সরকারের আজ্ঞাবহ কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারী যারা 9টা থেকে 5টা অফিস করে রাতে রেস্ট দেয়, ঠিক সেই সময়ে আমরা আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব, আমাদের উপর অর্পিত রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার জন্য আমরা রাত জেগে, ঝড় নাই, বৃষ্টি নাই, বাদল নাই, সারা দুনিয়া যখন তন্দ্রায় আচ্ছন্ন থাকে, ঘুমিয়ে থাকে, ঠিক সেই সময় আমাদের সম্মানিত যাত্রীদের কথা ভেবে আমরা সেবা দান করে থাকি। কিন্তু আমাদের কাজের যে মর্যাদা, আমাদের যে ডিগনিটি অফ লেবার, আমাদের যে বেতন, আমাদের যে বেতন বৈষম্য, সবকিছু ছাপিয়ে আমরা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে আসছি। আপনারা জানেন যে 2005 সালে আমাদের একটা হাইকোর্টের মহামান্য হাইকোর্টে একটা রায় ছিল, 1 গ্রেড বেতন উন্নীতকরণ, ধাপ উন্নীতকরণ। আজকে 2026-এর এই 1 মে পর্যন্ত 20 বছর যাবত আমাদের পক্ষে রায় আসার পরেও এই প্রশাসন আমাদের সেই রায়টা এখনো বাস্তবায়ন করেনি। আমরা আমাদের এর আগে বলেছি যে আমাদের শুক্র নাই, শনি নাই, ঈদ নাই, পূজা নাই, পার্বণ নাই। আমরা যে কোনো হলিডেতে আমরা কাজ করি, আমরা শিফটিং ডিউটি করি, আমরা রাতে কাজ করি। আমাদের কোন সাপ্তাহিক দেশের কোন প্রজাতন্ত্রের সংজ্ঞায় আমাদের চাকরি থেকে সাপ্তাহিক ছুটি কেড়ে নেওয়া হয়েছে। এখন সময় আসছে আমরা আমাদের এই ন্যায্য অধিকারগুলো বাস্তবায়ন করার জন্য অবিলম্বে নতুন কর্মঘণ্টা দিতে হবে। নতুন কর্মঘণ্টা আমাদের ছুটি থাকতে হবে। আমাদের জাতীয় ছুটি দিবস 16 ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি, আমাদের যে বিভিন্ন উৎসবের ছুটি, 1 বৈশাখ, এগুলো আমাদেরকে দিতে হবে। অন্যথায় আমাদের এই কর্মদিবসে কাজ করলে তার পারিশ্রমিক আমাদেরকে দিতে হবে। আপনারা আমাদের সাথে এ যাত্রায় সবাই থাকবেন। প্রশাসনে যারা নিয়োজিত আছেন, রাষ্ট্রের যারা নীতি নির্ধারক, আপনাদের প্রতি আমাদের সবিনয় অনুরোধ, আমাদের যে বেতন বৈষম্য, আমাদের যে কর্মঘণ্টা, আমাদের যে স্টেশন মাস্টারদের সার্বিক মান উন্নয়ন, বেতন আপগ্রেডেশনের যে কাজ চলমান আছে, সেটাও বিলম্বে কার্যকর করতে হবে। আজকে এই মহান মে দিবসে আমাদের এই দাবিগুলো আমি জানি যে কর্মকর্তাদের কানে পৌঁছাবে কিনা, কিন্তু আমরা আমাদের এই মহান মে দিবসে, মহান শ্রমিক দিবসে এই সমাবেশের মাধ্যমে আপনাদের কাছে আমরা পৌঁছে দিলাম। ইনশাল্লাহ বাংলাদেশের এবং বাংলাদেশ রেলওয়ে নিয়োজিত স্টেশন মাস্টার কর্মচারীদের কর্মসহায়ক পরিবেশ অবিলম্বে আপনাদের বাস্তবায়ন করতে হবে। আমাদের জনবল, শূন্য পদে অবিলম্বে জনবল নিয়োগ করতে হবে। আমাদের পদোন্নতি অবিলম্বে এবছরের মধ্যে কার্যকর করতে হবে। এই দাবিতে আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে যে কোনো প্রোগ্রামে এই মহান মে দিবসের যে আমাদের শপথ, সারা দেশের, সারা বিশ্বের মেহনতি মানুষের, শ্রমিকের দাবি আদায়ের যে সংগ্রাম, ইনশাল্লাহ ভবিষ্যৎ পথ চলায় আমরা আমাদের এই দাবি আদায়ের লক্ষ্যে লড়ে যাব। সবাইকে আমাদের এই আন্দোলনে শরিক থাকার জন্য এবং ভবিষ্যতে আমাদের ন্যায্য পাওনা অধিকার আদায়ের জন্য বৃহত্তর যে কোনো কর্মসূচিতে একাত্ম থাকার জন্য সবাইকে আমি আহ্বান জানিয়ে আমাদের এই অনুষ্ঠান সফল করার জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে আজকের এই মহান মে দিবসের এই আলোচনা সভা শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।
দুনিয়ার মজদুর লড়াই করো, মহান মে দিবস সফল হোক, সফল হোক। সফল হোক, সফল হোক। দুনিয়ার মজদুর দুনিয়ার মজদুর মহান মে দিবস মহান মে দিবস দাবিয়াদের সংগ্রাম দাবিয়াদের সংগ্রাম সংগ্রাম মহান মে দিবস সংগ্রাম চলছে চলবে মহান মে দিবস সংগ্রাম চলছে চলবে কর্মচারী দুনিয়ার মজদুর কতবার নিয়োগ দিতে হবে নিয়োগ দিতে হবে দিয়ে দাও অবিলম্বে পদোন্নতি দিতে হবে দিয়ে দাও অবিলম্বে পদোন্নতি দিতে হবে দিয়ে দাও পে স্কেল দিতে হবে দিতে হবে অনতিবিলম্বে পে স্কেল দিতে হবে দিয়ে দাও দুনিয়ার মজদুর দুনিয়ার মজদুর কর্মচারী ইউনিয়ন সংগ্রাম চলছে চলবে কর্মচারী ইউনিয়ন দর্শক দেখছেন যে বর্তমানে বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার কর্মচারী ইউনিয়নের ব্যানারে একটি মিছিল আপনারা দেখছেন। মহান মে দিবস উপলক্ষে এখানে স্লোগান দেওয়া আছে, যে মুষ্টিবদ্ধ হাত এনে দেয় সমৃদ্ধির সোপান, মে দিবসে তাদের প্রতি শ্রদ্ধা অফুরান। ঠিক তাদের এই স্লোগান নিয়ে কিন্তু তাদের আজকের বর্তমান যেই মে দিবসের তাদের কর্মসূচি। আমরা একটু তাদের কাছ থেকে একটু জানতে চাইবো যে আসলে এই মে দিবস উপলক্ষে আজকের যে কর্মসূচি তারা পালন করলেন, আসলে এর মূল উদ্দেশ্য কী, এবং তারা আজকের এই কমলাপুরে তাদের যেই সবাই আসেন, ছবিতে সবাই আসেন।
আমরা একটু কথা বলবো এখানকার যিনি স্টেশন মাস্টার আছেন আনোয়ার সাহেব, তার সাথে একটু কথা বলবো। আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য কি এবং আপনারা কতজন কোথা থেকে যুক্ত আছেন এই আয়োজনে? ধন্যবাদ আপনাকে। আমাদের আয়োজনের উদ্দেশ্য আপনি জানেন যে আজকে আন্তর্জাতিক শ্রম দিবস, মহান মে দিবস। সে 1886 সালের শিকাগোর হে শহরে কর্ম পরিবেশের সহায়ক 8 ঘন্টা কর্মঘণ্টার দাবিতে, বেতন বৃদ্ধির দাবিতে এবং শ্রমিক বান্ধব পরিবেশের দাবিতে যেসব মহান আমাদের শ্রমিক ভাইরা আত্মাহুতি দান করেছিল, তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমরা বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে মহান মে দিবস, শ্রমিক দিবসের অনুষ্ঠান আমরা করে থাকি। ঠিক তারই ধারাবাহিকতায় আমরা আমাদের জানেন যে রেজিস্টার ট্রেড ইউনিয়ন বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার কর্মচারী ইউনিয়ন, তাদের প্রতি একাত্মতা প্রকাশ করে আজকে আমাদের এই কর্মসূচি। এই কর্মসূচিটা আমরা জানেন যে আমাদের বাংলাদেশের যে প্রতিপাদ্য যে সুস্থ শ্রমিক কর্মঠাত আসবে দেশে নবপ্রভাত, এই যাত্রায় আমরা সারথি। এই ধরনের একটা সহায়ক পরিবেশে আমরা কাজ করতে চাই। আমরা জানি যে বাংলাদেশ রেলওয়েকে রিপ্রেজেন্ট করে স্টেশন মাস্টাররা, অথচ স্টেশন মাস্টাররা অনেকভাবে অবহেলিত। আমাদের নির্দিষ্ট কোনো ছুটি নাই, আমাদের সাপ্তাহিক কোনো ছুটির আমাদের কোনো কর্মঘণ্টা নেই, আমাদের ঈদ নাই, পূজা নাই, পার্বণ নাই। যে কোনো জাতি দিবস ছুটিতেই আমরা কাজ করে থাকি। সে অনুযায়ী আমাদের উপর যে অর্পিত দায়িত্ব রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করার জন্য এই সেবামূলক প্রতিষ্ঠানে আমরা নিরন্তর কাজ করে যাচ্ছি, কিন্তু আমাদের শ্রমের কোনো মর্যাদা নেই। আমরা একই পদে আজকে প্রায় 15 বছর কাজ করতেছি, আমাদের কোনো পদোন্নতি হচ্ছে না। আমাদের মহামান্য হাইকোর্টের বেতন বৈষম্য দূরকরণের আমাদের পক্ষে একটা এক গ্রাফ উন্নীতকরণের একটা রায় ছিল, সেটা বাস্তবায়ন হচ্ছে না। 11 বছর যাবত না, আমাদের কোনো কারণ নাই। আমরা রাষ্ট্রীয়ভাবে আমাদের প্রশাসনিকভাবে আমাদের আগে আপিল করা ছিল যে আমাদের বেতন ডিসক্রিমিনেশন হয়েছে। আমাদের প্রশাসন আমাদেরকে আমলে নেয় নাই। আমরা মহামান্য হাইকোর্টে গেছি, হাইকোর্টে আমাদের পক্ষে রায় আসছে। আমাদের প্রশাসন আপিল করেছে, রিভিউ করেছে, মহামান্য আপিল বিভাগ থেকে আমাদের রায় আছে। ইভেন আমাদের কন্টেম্প করা আছে, সেখানে বলা আছে যে বিষয়টি অলরেডি ডিসপোজাল, কোর্টকে বলা আছে, অথচ আমরা এখন পর্যন্ত সুবিধা দিতে পাই নাই। বকেয়া ভাতা, আমাদের যে বকেয়া বেতন ভাতা দিই, এখনো সেটা ফিল্ড লেভেলে এখনো আমাদেরকে বাস্তবায়ন করা হয়নি। আমি মনে করি এটা প্রশাসনিক দীর্ঘসূত্রিতা এবং প্রশাসনিক যে এক ধরনের অবহেলা। এখন এই নতুন বাংলাদেশ, আপনারা জানেন যে আমাদের এই শ্রমিক দিবসের যে স্লোগান আসবে দেশে নবপ্রভাত, এই প্রভাত শুরুর আগেই এই যাতে আমাদের প্রতি যে বৈষম্য, এইগুলো যাতে দূরীকরণ করা হয় আপনাদের মাধ্যমে, এটাই আমাদের মেসেজ। এবং আমাদের যে জানেন যে পে স্কেল নিয়ে আমাদের 11 বছর যাবত একই স্কেলে কাজ করছে, কোনো পে স্কেল নাই। পে স্কেল যাতে নতুন করে এবং অতি দ্রুত সময়ের মধ্যে আসন্ন বাজেটেই যাতে বাস্তবায়ন করা হয়, এটাই আমাদের দাবি। আমরা সকল মেহনতি শ্রমিক ভাইদের সাথে আমরাও একাত্মতা প্রকাশ করছি এবং বাংলাদেশের আমাদের যে শ্রমিক ভাইরা আছে সবাই স্ব অবস্থান থেকে তার মর্যাদা পাবে, শ্রমের মর্যাদা পাবে, এটাই আমাদের আশা। এবং আমাদের এই সাংগঠনিক কর্মসূচিতে এটাই সবার জন্য মেসেজ। ধন্যবাদ। প্রিয় দর্শক, যেমনটা শুনছিলেন, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি আমি যুক্ত করছিলাম ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে। বর্তমান মে দিবস উপলক্ষে শ্রমিকদের যেই বেতন ভাতা, ঝুঁকি ভাতা বা এছাড়া অন্যান্য যে বিষয়, সেগুলো নিয়ে কিন্তু তাদের একটি অনুষ্ঠান কর্মসূচি ছিল, সেটি আপনাদেরকে জানাচ্ছিলাম। তো আজকের এই ছিল বর্তমান কমলাপুর রেল স্টেশন থেকে। পরবর্তী যে কোনো আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।